এক নজরে আবহাওয়ার আপডেট। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। 7 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। আগামী দিনের ওয়েদার আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। 7 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। প্রভাবটা ম্যাক্সিমাম থাকবে 7 তারিখে পশ্চিমের জেলাগুলো এবং উপকূলের সংলগ্ন জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 7 তারিখে প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 8 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে তুলনামূলকভাবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 8 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 9 থেকে 10 অনেকটাই কমে যাবে, লোকালাইজ 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। 11 তারিখে আবার একটু বাড়বে। তাপমাত্রা প্রধানত মেঘলা আকাশ থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে 7 থেকে 8 তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে, যেটা তাপপ্রবাহ চলছিল পশ্চিমের জেলাগুলো বা অন্যান্য জেলাগুলোতেও দক্ষিণবঙ্গে বড় অস্বস্তিকর ওয়েদার ছিল। তাপমাত্রা 4-5 ডিগ্রি অনেকটাই কমে যাবে। কলকাতার ক্ষেত্রে যদি বলা হয়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত 24 ঘন্টা ছিল 37 ডিগ্রি কাছাকাছি। 7 থেকে 8 তারিখের মধ্যে এটা কমে প্রায় 30 থেকে 31 ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। Shri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 20567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। উত্তরবঙ্গের জেলাগুলিতে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 7 তারিখের প্রভাবটা বেশি থাকছে দক্ষিণবঙ্গের জেলায়। কলকাতার ক্ষেত্রে আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু গরমটা কমছে না। দিনের তাপমাত্রা যদি দেখা হয়, দিনের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। যেটা কালকে ছিল, গতকাল যেটা গত 24 ঘন্টায় ছিল 37 ডিগ্রির কাছাকাছি। তো 7 তারিখ থেকে 8 তারিখে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে 30 থেকে 31 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রাটা। নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।